লিচু কিনতে গিয়েই চরম সমস্যায় পড়লেন পেশায় কাঠমিস্ত্রি বিশ্বনাথ মণ্ডল। চুরি হয়ে গেল কাজে যাওয়ার একমাত্র সম্বল মোটর বাইক। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। একের পর এক বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের আমবাড়ি ফালাকাটায়। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটার চাকিয়া ভিটার বাসিন্দা বিশ্বনাথ মণ্ডল পেশায় কাঠমিস্ত্রি। শিলিগুড়িতে কাজ করতে যান নিত্যদিন। কাজ না করলে সংসার চলে না। বন্ধন থেকে লোন নিয়ে বাইক কিনেছিল নিত্যদিন শিলিগুড়িতে কাজ করতে যাওয়ার জন্য। গতকাল সোমবার শিলিগুড়িতে কাজে গিয়ে ফেরার সময় আমবাড়ি ফালাকাটা হাটের পাশে বাইকটি রেখে লিচু কিনতে গিয়ে এসে দেখতে পান বাইকটি নেই। আশেপাশের দোকানে থাকা সিসিটিভি ক্যামেরাতে দেখা যায় বাইকের সামনে এক যুবক কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাইক খোলার চেষ্টা করার পরই বাইক নিয়ে পালিয়ে যাচ্ছে। ঘটনার খবর দেওয়া হয় আমবাড়ি ফালাকাটা পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে সিসিটিভি ফুটেজ নিয়ে যায়। এর আগেও হাটের পাশ থেকে বেশ কিছু বাইক চুরির ঘটনা ঘটেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে বিশ্বনাথ মণ্ডল জানায়, হাটে লিচু কিনতে গিয়ে এসে দেখতে পাই বাইকটি নেই। সামান্য কাঠের কাজ করেই সংসার চালাই। কাজ করতে শিলিগুড়ি যেতে হয় প্রতিদিন। বন্ধন থেকে লোন নিয়ে এই বাইকটি কিনেছিলাম। বাইকটি চুরি হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছি আমি চাই বাইকটি উদ্ধার করুক পুলিশ। আমার গাড়িটা ছিল তারগাড়া মাঠের গ্যারেজে। আমি ওখান থেকে গাড়িটা নিয়ে আমি বাজারে গিয়ে ওই লিটন স্কুলের ওখানে গাড়িটা রেখে আমি 100 টাকা লিচু নিলাম। গাড়িটা আমার পাশেই। আমি যখন লিচুর দোকানে টাকাটা দিতে যাচ্ছি, আমি 200 টাকার নোট দিছি, উনি আমাকে 100 টাকা ঘুরিয়ে দিল। ওইটু সময়ের ভিতরে আমার গাড়িটা নিয়ে পালিয়ে গেল। সিসিটিভি বুঝে ওখানে দেখা যাচ্ছে গাড়ি নিয়ে যাচ্ছে বা ও হেঁটে হেঁটে আসছে। আমি যখনই গাড়িটা রাখছি তখনই ও হেঁটে হেঁটে আসতেছিল গাড়ির দিকে, কিন্তু সেটা তো আমি লক্ষ্য করিনি। আমার তো ওইটা মনে ছিল না। আমি তো শুধু লিচুটাই কিনছি, টাকা দিছি, টাকায় দেখি গাড়িটা নাই। আমি কাঠমিস্ত্রির কাজ করি, এই গাড়ি নিয়েই কাজ করি শিলিগুড়িতে। প্রতিদিন আমি শিলিগুড়িতে যাই। গাড়িটা আমি বন্ধন নিয়ে কিনেছিলাম। আমি তো এখন বিশাল সমস্যায় পড়ে গেছি এই গাড়িটার জন্য। আমার এখন কাজই বন্ধ হয়ে গেল। আমাদের আর একটা বাইক চুরি হয়েছিল, ওটা সবজি আটি থেকে। ওটা ছিল আরও দামি গাড়ি, কিন্তু ওটায় কোনো প্রমাণ পাওয়া যায় না যে সিসি ফুটেজ ওখানে ছিল না। ওই জন্য গাড়িটা আর পাওয়া যায় না। ওটাও আমার বাড়ির পাশের বাড়ির গাড়ি ছিল। এটা বিষয়টা পুলিশকে আমি জানিয়েছি। পুলিশ আসছিল, স্যার আসছিল, ওনারা আসে ইনকোয়ারি করছে। স্যার বলছে যে আমরা চেষ্টা করতেছি এবং বিভিন্ন থানায় আপনার ফুটেজটা দিয়ে দিছি, আমরা তদন্ত করতেছি, যত সম্ভব চেষ্টা করব আপনার গাড়িটাকে বের করে দেওয়ার জন্য।